তারপরে আজকে রান্না করতেছি হচ্ছে সেমাই। এই সেমাইটা শুভর খুব পছন্দ। এই সেমাইটা আমার কাছে লাচ্ছা সেমাইটাই অনেক বেশি ভালো লাগে, আর এই লম্বা সেমাইটা কত বেশি ভালো লাগে না, কিন্তু শুভর খুব পছন্দ, এই জন্য এটা আনা হয়। তো ইয়াটা দুধটাকে অনেক বেশি যেন হয় তৈরি হয়, এই জন্য এটাকে জাল দিয়ে রাখা হয়েছে। অনেকক্ষণ যাবত জাল দেওয়ার পরে এটা যখন একটু গাঢ় হয়ে আসবে, তারপরে স্যুপটা আমরা এটা যখন অনেক গাঢ় হয়ে আসবে তারপরে আমরা সেমাইটা দিয়ে দিব। কিন্তু গাঢ় হইতে একটু টাইম লাগবে। সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, অন্যান্য যে মশলাপাতি ওগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা গাঢ় হইতে থাকে। এটা আরো অনেক জাল হোক, খেয়াল করে দেখেন যে আমার দুধের ইয়াটা শুরু হয়েছে এখান থেকে, জালটা এখান থেকে শুরু হয়েছে। এটা আস্তে 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 অনেকটুক চলে গেছে, অনেকটুক, হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। তারপরে এটা যখন অনেক বেশি ঘন হয়ে আসছে, তারপর আমি সেমাইটা দিব। যত বেশি এটা গাঢ় হবে তত বেশি এটা সেমাইটা ততই বেশি ভালো লাগবে আসলে। তো সেমাইটা আমি দিয়ে দিছি। তারপরে বেশিক্ষণ না, অল্প একটু সময়, 1 থেকে 2 মিনিট এটা জাল করে নিয়ে এটাকে রেখে দিতে হবে, কারণ এটা আস্তে আস্তে অনেক বেশি দুধটা অনেক বেশি টেনে যাবে, তখন আর একটু মজাই লাগবে। চান তো এই স্যুপটা এটা হচ্ছে স্পেশাল রেডি একটা স্যুপ। তো এই স্যুপটা কয়েকদিন পর পরে আমাদের বাসার লোকজন খায়। অনেক বেশি এটা করা, ঝাল বেশি অনেক এই স্যুপটা, কিন্তু শুভ আর আমার বড় মেয়ে অনেক পছন্দ করে। এটার সাথে শুধুমাত্র ডিমটাকে একটু মিক্স করে দিতে হয়। আমি সাথে একটু লবণ লবণ দিয়ে দিছি, আর হচ্ছে কি একটু কাঁচামরিচও দিছি, যাতে করে ফ্লেভারটা আরও ভালো আসে। আর সাথে একটু লেবু দিয়ে দিব একদম সবার লাস্টে। স্যুপটা অনেক ভালোই লাগে খাইতে, কিন্তু ইদানিং আমার মানে খেতে খেতে এটার প্রতি একটা অনীহা চলে আসছে। একই রকম জিনিস একই রকম জিনিস আসলে আর ভালো লাগে না।